এই সিরিঞ্জে করে কাপ থেকে কিছুটা জল নেব। জল নিলাম, কাপের জল ফুটছে না, কিন্তু এখান থেকে ধোঁয়া বেরোচ্ছে, লক্ষ্য করো। বাঁ হাতের বুড়ো আঙুল দিয়ে এই ছিদ্রটাকে চেপে ধরলাম। এবার নিচের এই পিস্টনটা নিচের দিকে টেনে ধরছি। দেখো সিরিঞ্জের ভেতরে জল ফুটছে। পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশনের পক্ষ থেকে 18 মার্চ 2024 তারিখে নোটিশ দিয়ে জানানো হয়েছে যে গরমের ছুটিতে ছাত্রছাত্রীদের বাড়িতে বসে বিভিন্ন বিষয়ের উপর প্রজেক্ট করতে হবে। এই ভিডিওতে অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের উপর একটি প্রজেক্ট ওয়ার্ক সম্পাদন করে দেখানো হয়েছে। এই প্রজেক্টটি সম্পাদন করার পর তুমি কিভাবে খাতায় লিখবে তা এই ভিডিওর ডেসক্রিপশন পার্টে লিখে দেওয়া আছে। ভিডিওটি দেখার পর তুমি ভিডিওটির ডেসক্রিপশন পার্টে প্রবেশ করে দেখে খাতায় প্রজেক্টটি লিখে ফেলো। গরমের ছুটির পর বিদ্যালয় খুললে তুমি তোমার প্রজেক্টটি তোমার বিষয় শিক্ষক মহাশয়ের কাছে জমা। জলের স্ফুটনাঙ্ক এটা কত? যে জলের স্ফুটনাঙ্ক প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ, অর্থাৎ সমুদ্র পৃষ্ঠে যে বায়ুমণ্ডলীয় চাপ, যা কিনা 760 মিলিমিটার পারস্তম্ভের চাপের সমান। তাহলে সমুদ্র পৃষ্ঠে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে বিশুদ্ধ জল 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ফোটে। তাই সমুদ্র পৃষ্ঠে বিশুদ্ধ জলের স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি সেন্টিগ্রেড। কলকাতা, কল্যাণী, চাকদা, কৃষ্ণনগর এগুলোর মোটামুটি সমুদ্র পৃষ্ঠে অবস্থান করছে। তো স্বাভাবিকভাবে এই সমস্ত জায়গায় জলের স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি সেন্টিগ্রেড। কিন্তু আমরা সমুদ্র পৃষ্ঠ থেকে যত ওপরের দিকে যাব তখন কি ঘটনা ঘটবে? দার্জিলিং এ জলের স্ফুটনাঙ্ক কত? দার্জিলিং এ জল 94 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ফোটে। এর কারণ দার্জিলিং শহরের অবস্থান সমুদ্র পৃষ্ঠ থেকে 2045 মিটার উপরে, অর্থাৎ দার্জিলিং শহরের অল্টিটিউড 2045 মিটার। একটা থাম্ব রুল আছে যেখানে বলা হয় অল্টিটিউড বৃদ্ধির সাথে সাথে প্রতি 300 মিটার অন্তর জলের যে স্ফুটনাঙ্ক সেটা 1 ডিগ্রি সেন্টিগ্রেড করে কমে যায়। একটা হিসেব করে দেখতে পারো, দার্জিলিং এর অল্টিটিউড 2045 মিটার এবং প্রতি 300 মিটার অন্তর যদি জলের স্ফুটনাঙ্ক 1 ডিগ্রি সেন্টিগ্রেড করে কমে যায়, তাহলে দার্জিলিং শহরে জলের স্ফুটনাঙ্ক 94 ডিগ্রি সেন্টিগ্রেডই হবে। মাউন্ট এভারেস্ট, সেখানে জলের স্ফুটনাঙ্ক কত হবে? সেটা আরো উঁচুতে, তার অল্টিটিউড 8850 মিটার। স্বাভাবিকভাবে সেখানে জলের স্ফুটনাঙ্ক হবে প্রায় 70 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে আমরা জলের স্ফুটনাঙ্ক এবং জলের স্ফুটনাঙ্কর পরিবর্তন অল্টিটিউড বৃদ্ধির সাথে সাথে কিভাবে হচ্ছে এটা আমরা দেখলাম। আমরা এবার একটা হাতে কলমে পরীক্ষা করব। টেবিলে দেখো, এটা একটা সাধারণ সিরিঞ্জ, ইনজেকশনের সিরিঞ্জ। তাহলে এটা দেখো, এটা কিন্তু একটা সাধারণ সিরিঞ্জ, ইনজেকশনের সিরিঞ্জ। খুলে নেওয়া হয়েছে এখান থেকে নিডলটা। দেখো এর ভেতরে একটা পিস্টন আছে, এই পিস্টনটাকে টানলে এ দেখো পিস্টনটাকে টানা যাচ্ছে। তাহলে এটা একটা সাধারণ সিরিঞ্জ। এটা একটা আমি কাপ রেখেছি, কাচের কাপ। এই ফ্লাক্সের মধ্যে জল আছে, জলটা গরম জল। আমি ঢালছি, দেখো জলটা গরম, কিন্তু জলটা কিন্তু ফুটছে না। ভালো করে দেখো, জলটা অবশ্যই গরম, কোনো সন্দেহ নেই। দেখতে পাচ্ছ ধোঁয়া বেরোচ্ছে, ধোঁয়া বেরোচ্ছে, কিন্তু জল দেখো ফুটছে না। তাহলে এবার এই সিরিঞ্জ দিয়ে এই গরম জলটা আমি কিছুটা নিলাম। এইবার বুড়ো আঙুল দিয়ে, বাঁ হাতের বুড়ো আঙুল দিয়ে
এই ছিদ্রটাকে আটকে দিলাম। তারপর আমি সিরিঞ্জটাকে নিচে নামাচ্ছি। দেখো জলটা ফুটছে, ভালো করে দেখো, বাবল উঠছে, দেখো জলটা কিন্তু ফুটছে, দেখো জল ফুটছে, এখনো কিন্তু বোঝা যাচ্ছে জল ফুটছে, ফুটে যাচ্ছে জল। আর একবার করলেও কিন্তু সেই একই ঘটনা ঘটবে। আর একবার করে দেখি। কাপের মধ্যে ঢুকিয়ে কাপের গরম জল সিরিঞ্জে করে নিলাম। এইবার বাঁ হাতের বুড়ো আঙুল দিয়ে এটাকে চেপে ধরলাম। কোনটা? সিরিঞ্জের ওপরে এই যে ছিদ্রটা আছে সেই ছিদ্রটাকে চেপে দিলাম। চেপে দিয়ে এইবার সিরিঞ্জটাকে টেনে নামানো হলো। দেখো জল ফুটেই যাচ্ছে, জল ফুটে যাচ্ছে, জল ফুটছে, এবং এটা পরিষ্কার দেখা যাচ্ছে যে জল ফুটছে। এটাকে ব্যাখ্যা করতে পারবে যে কেন কেন এখানে জলটা ফুটছে, এখনো ফুটে যাচ্ছে। দেখো কি সুন্দর জলটা ফুটছে, বাবল উঠছে। জল ফুটলে যেমন বুদবুদ ওপরে ওঠে, ঠিক সেরকম করে বুদবুদ ওপরে উঠছে এবং জল ফুটছে। এবার এসো এটার ব্যাখ্যা করা যাক কেন এরকম। দেখো এই যে সিরিঞ্জ, তার পিস্টনটা একেবারে শেষ পর্যন্ত ঢোকানো আছে। এবার আমি পিস্টনটাকে যখন টানবো তখন এই যে এই জায়গাটুকুর মধ্যে কিন্তু বায়ু আছে। কারণ এই যে সিরিঞ্জের এই যে অগ্রভাগের যে ছিদ্র, সেই ছিদ্র দিয়ে বায়ু কিন্তু ঢুকেছে এই পিস্টনটা টানার জন্য। এবং এই পরিমাণ ফাঁকা স্থানে, যে ফাঁকা স্থানটা আমরা দেখছি সেখানটা কিন্তু বায়ু আছে। আমি আরো যদি পিস্টনটাকে টানি তাহলে বায়ুর আয়তনটা বেড়ে গেল, এতটা এলাকা জুড়ে রয়েছে বায়ু। ঠিক আছে? আচ্ছা, এবার আমি পিস্টনটাকে আবার পূর্বের অবস্থানে নিয়ে আসলাম। তাহলে পূর্বের অবস্থানে যখন নিয়ে আসলাম তখন এর ভেতরে আর কোনো বায়ু সাধারণভাবে নেই। তবে যেহেতু এখানটায় ছিদ্রটা আছে, খুবই সামান্য নগণ্য পরিমাণ বায়ু সেটা এর ভেতরে থাকবে, কিন্তু সাধারণভাবে বলা যেতে পারে যে এর ভেতরে এখন বায়ু নেই। এরপর কি হলো দেখো, জল নেওয়া হয়েছে। যে আমি জলটা নিলাম, জলটা নেওয়ার পর আমি কিন্তু মুখটা আটকে দিয়েছি। মুখটাকে আটকে দিয়ে আমি যখন পিস্টনটাকে নিচে নামাচ্ছি তখন কিন্তু এই ফাঁকা স্থান বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ ওইখানটার বায়ু তো আগে ছিল না, কিন্তু আমি জোর করে পিস্টনটাকে নামিয়েছি। তাহলে কি হয়েছে? ওই ফাঁকা স্থান, এই ফাঁকা স্থানে যে বায়ু চাপ, সেই বায়ুর চাপটা তো কমে গেছে। তাহলে বায়ুর চাপ কমে যাওয়ার ফলে এই সিরিঞ্জের ভেতরে যে জলটা আছে, গরম জল, তার স্ফুটনাঙ্ক কমে গেছে। অর্থাৎ জল এখানে 100 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারের কমেই জল ফুটে যাচ্ছে। অর্থাৎ হায়ার অল্টিটিউডে গেলে বায়ুর চাপ কমে এবং জলের স্ফুটনাঙ্ক কমে যায়। এইখানে সেই ঘটনাটা ঘটানো হয়েছে। আবার দেখো, সিরিঞ্জের ভেতর বায়ুর চাপ কমে গেছে, তার ফলে জলের স্ফুটনাঙ্ক কমে গেছে। জল, সিরিঞ্জের ভেতর জল এখন 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ফুটছে না, 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা কমে এই জলটা ফুটছে, পরিষ্কার বোঝা যাচ্ছে। ঠিক একই ঘটনা ঘটছে হচ্ছে আমাদের অল্টিটিউড বৃদ্ধি পেলে। যখন আমরা হিলি টাউনে যাচ্ছি, পার্বত্য শহরে যাচ্ছি, সেটার সমুদ্রপৃষ্ঠ থেকে তার উচ্চতা বেশি হওয়ার জন্য সেখানে বায়ুমণ্ডলের চাপটা হিলি টাউনে কম হচ্ছে। চাপ কম হলে
তার সঙ্গে জলের স্ফুটনাঙ্ক কমে যাওয়ার সম্পর্ক হচ্ছে সমানুপাতিক। চাপও কমছে, জলের স্ফুটনাঙ্ক কমছে। এই ঘটনাটাই কিন্তু এর ভেতরে ঘটানো হয়েছে। তার জন্যই কিন্তু এখানে জলের স্ফুটনাঙ্ক কমে গেছে, অর্থাৎ জল এখানে 100 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারের নিচেই জলটা এখানে ফুটে যাচ্ছে। দেখো কি সুন্দর করে 100 ডিগ্রি সেন্টিগ্রেডের কম টেম্পারেচারে জল ফুটছে। এবার একটা কথা বলি, তোমরা এটা দেখতে দেখতেই উত্তর দাও। আমরা প্রেসার কুকার ব্যবহার করি, তাই না, দার্জিলিং এ? কারণ কি, জল ওখানে কম তাপমাত্রায় ফোটে। তাহলে কম তাপমাত্রায় জল ফুটলে ওখানে খাদ্যটা সুসিদ্ধ হয় না। কারণ খাদ্য সুসিদ্ধ হওয়ার জন্য 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যখন জল ফোটে তাতে যে পরিমাণ তাপ থাকে তাকে খাদ্য সুসিদ্ধ হয়। কিন্তু দার্জিলিংয়ে যেহেতু 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার কম তাপমাত্রায় জল ফুটছে, তাই রান্না সুসিদ্ধ হয় না। প্রেসার কুকার ব্যবহার করা হয়। প্রেসার কুকারে চাপ বৃদ্ধি করা হয়। চাপ বৃদ্ধি করার ফলে জলের স্ফুটনাঙ্ক বেড়ে যায়। চাপ বাড়লে জলের স্ফুটনাঙ্ক বেড়ে যায়, অর্থাৎ জল বেশি তাপমাত্রায় ফোটে। জল যখন বেশি তাপমাত্রায় ফোটে তখন জলের মধ্যে তাপের পরিমাণ বেশি থাকে, তাহলে খাদ্য সুসিদ্ধ হয় পাহাড়ি শহরে। এসো আমরা আরেকটা সম্পর্ক পদার্থবিজ্ঞানের শিখে নেই। দেখো এখানটায় কিন্তু কোনো ফাঁকা জায়গা নেই, জল রয়েছে। সিরিজটাকে নামিয়ে দেওয়া হলো, তার মানে আমি এখানে আয়তন বাড়িয়ে ফেলেছি, আয়তন বৃদ্ধি পেয়েছে, বায়ুর আয়তন বৃদ্ধি পেয়েছে এর ভেতরে। যেই আয়তন বৃদ্ধি পেয়েছে এর চাপ, ভেতরের চাপ কমে গেছে। যেই চাপ কমে গেছে জল কম তাপমাত্রায় ফুটছে। তাহলে এই আয়তন আর চাপের সম্পর্ক কি? আয়তন যত বাড়বে চাপ তত কমবে, এটাই কিন্তু বয়েলের সূত্র। তাহলে ঘটনাটা কি ঘটল? নির্দিষ্ট উষ্ণতায় আয়তন বৃদ্ধি করলে চাপ কমে যাবে। চাপ কমলে জলের স্ফুটনাঙ্ক কমে যাবে, জল কম তাপমাত্রায় ফুটবে।